হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে বাসায় আম্মু নেই, তো কি বানায় খাওয়া যায় সন্ধ্যার সময় এটাই দেখাবো আপনাদের সাথে। তো চলেন, লেটস গো। তো আমি এখানে হচ্ছে আগে থেকে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম। তো চিকেনটা একটু এখন ভালো করে ধুয়ে দেন হচ্ছে চিকেনটাকে মশলা দিয়ে মাখাবো। তো এখানে হচ্ছে মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে মাংস এগুলো ফিরে দিয়েছিল, এটার ভিতর জীবাণু থাকতে পারে, তাই হচ্ছে আগে থেকেই এগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিব, কারণ হচ্ছে যাতে ভিতরে মশলাগুলো যায় ভালো করে। তাই তো আপনারা কারা কারা এরকম চিকেন ফ্রাই পছন্দ করেন এটা কমেন্টে বলবেন। তো আমি এরকম ভালো রান্না বান্না করতে পারি না, কিন্তু বাসার ভিতরে মাঝে মধ্যে যখন একা থাকি তখন মনে হয় যে কিছু একটা বানায় খাওয়া দরকার। তো এই পাশে হচ্ছে আমার অরি দেখতেছিল যে মাংস আমি কি করতেছিলাম, ও ভাবতেছিল যে মাংসটা দিলে ওই খায় ফেলবে। তো এখানে হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিই। তারপর হচ্ছে আমি একটু বেশি মরিচের গুঁড়া দিই, কারণ হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করি। তাই আপনারা কি ঝাল খেতে পছন্দ করেন এটা কমেন্টে বলবেন। তারপর এখানে হচ্ছে লবণ দিয়ে দিই। তারপর এখানে হচ্ছে লবণটাও দিয়ে দিই, লবণ দিয়ে হচ্ছে আমি একটু হাতটা পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে এখানে লেবু দিয়ে দিয়েছিলাম, কারণ ফ্লেভারটা ভালো আসবে তাই। তো এখানে লেবু দেওয়া হয়ে গেলে পরে হচ্ছে আমি আবার একটুখানি সয়া সস দিই, এক মুখা দিয়ে একটুখানি সয়া সস দিই, কারণ হচ্ছে সয়া সসটা দিলে কালারটা ভালো আসবে তাই। তো এখানে সয়া সস দেওয়া হয়ে গেলে তখন হচ্ছে এটা ভালো করে আমি মেখে নিই, কারণ হচ্ছে সব মশলাগুলো মুরগির ভিতরে ঢুকতে হবে তাই। এখানে দেখছেন যে সয়া সসটা দেওয়ার কারণে হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ব্ল্যাক কালার হয়ে গেছে। এটাই কিন্তু অনেক মজা লাগবে পরে খাইতে। এখানে হচ্ছে মাখানোটা ডান। তো এখন হচ্ছে একটু এই পাশে আসি, এখানে হচ্ছে আমি পাউরুটিগুলো ব্লেন্ডার করে নেব, পাউরুটিগুলো ব্লেন্ড করে হচ্ছে একদম গুঁড়ো করে নেব, কারণ হচ্ছে আমি পরে হচ্ছে এটাকে মুরগির ভিতর মিক্স করব। তো এটা হচ্ছে পরে মিক্স করা হয়ে গেছে। তো দেখেন এই যে পুরোটা গুঁড়ো হয়ে গেছে। তো এটা দেখতে পুরোটা ইয়ের মতো হয়ে যাবে, একদম বিস্কুটের মতো গুঁড়ো। তো এখানে হচ্ছে সব কিছু করা শেষ। এখন হচ্ছে মুরগিটা দেখেন, সয়া সসটা দেওয়ার কারণে হচ্ছে এটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হচ্ছে অনেকগুলো মুরগি নিয়েছি, আর এই ভিডিওটা যদি আমার মা দেখে আমি মায়ের খাবো শিওর। তো কমেন্টে বলবেন মুরগির কালারটা কেমন আসছে। থেকে জানেন, যদি আমার মা জানে যে আমি হচ্ছে আজকে চিকেন ফ্রাই করছি, কালকে অবশ্য খাইছিলাম বানায়, কিন্তু আজকে যদি খাই আমার মা অবশ্যই আমার মারবে। তো যদি আমার মা মারে তাহলে কাম সারছে এমন লাগে আজকে। আমার জন্য দোয়া করবে যাতে পায়ের না খাই দাদা। এরকম ভ্লগগুলো কারা কারা পছন্দ করেন তো আমার মায়ের উপলক্ষে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মজা করলাম। তো এখানে হচ্ছে ওই ডিম ফাটিয়ে যে এটা রেখেছিলাম ওইটা, আর হচ্ছে গুঁড়ো করে রাখা সেই রুটিটা, এই দুইটা দিয়ে ভালো করে মিক্স করে হচ্ছে তেলের ভিতর দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা দিলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে আর এটা খেতেও মজা লাগবে। চিকেন হচ্ছে হয়ে গেছে। একটু ভালো করে লাগাতে হবে। কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্টে বলবেন। এগুলো আইতে হতে হবে। এখানে শুধু শুধু উঠেছিলাম, এটা ভালো করে হয়ই নেই। এখানে হচ্ছে এই যে মেয়োনিজ বানাইছি, একটু মজা হয়েছে। এখন চিকেনটা আবার। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।